আপনি কি জামাত ইসলামে যোগ দিয়েছেন নাকি দিবেন বা এই ধরনের? কারণ জামাত ইসলামের যে বিভিন্ন অনুষ্ঠান সেখানে আপনাকে দেখা যায়, জামাত ইসলামের হিন্দু শাখার যে বিভিন্ন জায়গা জায়গায় অনুষ্ঠান সেখানেও আপনাকে আমন্ত্রিত অতিথি হিসাবে দেখা যায়। কিন্তু আপনি হিন্দু মহাজোটের একজন মহাসচিব, বাট আপনাকে জামাত ইসলামের দেখা যায়, জামাত ইসলাম কিন্তু ইসলামী রাজনীতি করে, যেটা কিন্তু আপনার আদর্শের সঙ্গে কন্ট্রাডিক্টরি, তারপর আপনাকে দেখা যায়, কারণটা কি? না না, একটা বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি করে ঠিকই আছে, সে তো তার বাংলাদেশের 90% লোক মুসলিম, তারা মুসলিম সমাজের চিন্তা চেতনা আদর্শ তারা বহন করবে, এটাই তো স্বাভাবিক। আমার মতামত তো তারা নেবে না, কিন্তু তাদের যে আদর্শটা সেটা হচ্ছে সৎ আদর্শ এবং সততা নিষ্ঠা, এই জিনিসের মধ্যে তুলনা নাই। বাংলাদেশের কোথাও তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির ঘটনা নাই, অথচ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হিন্দুরা চাঁদাবাজির শিকার হয়েছে আর একটা রাজনৈতিক দল কর্তৃক। তো স্বাভাবিকভাবে তারা যখন আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমরা দেখেছি যে এই রাষ্ট্রের অধিবাসী হিসেবে আমরা তো আর এই রাষ্ট্রের বাইরে না। একটা রাষ্ট্র যদি সৎ আদর্শে চলে, নিজামী এবং আলী হোসেন মুজাহিদ দুইজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ আছে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নাই। আমরা তো এই দেশের নাগরিক হিসেবে আমরা তো একটা দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র চাই। তো সেই দিক দিয়ে জামাতের আদর্শ তো আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সেই মানে আদর্শটাকে আমরা তো শ্রদ্ধা করতেই পারি, তাই না? তো সেই দিক দিয়ে এবং জামাতও যেহেতু বিভিন্ন জায়গায় আমাকে আমন্ত্রণ জানায়, আমি দুটো মানে সেখানে গিয়ে কথা বলার সুযোগ পাই, এই জন্যই যাই। এর বাইরে কিছু না। আমি জামাতের কোনো সদস্যও না, জামাতের কোনো পদেও নাই, বা জামাতের ওই মানে মানে হিন্দু কমিটিতে কোনো অংশ মানে না। আমি আপনার জামাতের নেই? কোন হিন্দু কমিটিতেও নাই, জামাতের কোনো পদ সচ্ছল, ভবিষ্যতেও আমি জামাত ইসলামের কোনো পদ পদবি গ্রহণ করব এমন কোনো সম্ভাবনা নাই। জামাতকে নিয়ে আপনি যে কথাগুলো বললেন এগুলো ঠিক আছে, তারা তারা অন্যায় টন্যায় মানে কম করার চেষ্টা করে, বাট ওই যে অনেকে বলে যে শুধুমাত্র একজন মানুষ, সে বাংলাদেশি হওয়া সত্ত্বেও সে হয়তো বা হিন্দু অথবা নারী, এই কারণে সে জামাতের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে না, কারণ জামাতের গঠনতন্ত্রে এগুলো লেখা আছে আর কি। এই কারণেই হয়তো বা অনেকে, যাই হোক, আপনার কাছে আমার আচ্ছা, ওইটা আমি বলি, ওইটা লেখা থাকলেও সম্ভব না। আপনার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিংবা আওয়ামী লীগ গঠনতন্ত্রে, তো সেখানে কি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু কোনো হিন্দু যেতে পেরেছে? পারে নাই। এটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা মাইনরিটি বা 8%, 8% পক্ষে, 8% জনগণের পক্ষে সেই দলের প্রধান হওয়ার স্বপ্ন তো একটা বৃথা স্বপ্ন। মানে স্বপ্ন করা উচিত না, যাওয়া তো দূরের কথা। আমরা যেটা মনে করি, আমরা 8% হিসেবে যতটুকু আমাদের মানে পাওনাদার, আমরা ঠিক ততটুকুই পেতে চাই। বড় কিছু চিন্তা করাটা অমূলক, করা উচিত না।